সবাই ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে। হঠাৎ করে বাচ্চা যখন পেটের ভিতরে একটু নাড়াচাড়া দেয়, মা আর আরামের ঘুম ঘুমাইতে পারে না। মা ওই ঘুম ছেড়ে সন্তানের জন্য উঠে কান্নাকাটি শুরু করে দেয়। ও নবীর উম্মতের দল, একদিন না, 2 দিন না, দীর্ঘ 9টা মাস মা কান্না করে সন্তানের জন্য। সন্তান তারপরেও বলে না, আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে আমি চাই না। আমার আব্বাজান যখন আম্মাজানকে ধমক দেয়, মায়ের কান্নার আওয়াজ কোনোদিন ঘরের বাহিরে যায় না, আশেপাশের মানুষ শুনে না। কিন্তু তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আগমন করব, মায়ের এই পরিমাণ কান্নার আওয়াজ আশেপাশের মানুষগুলো সব জড়ো হয়ে যায়। মা কান্না করে বিকরার, এত পরিমাণ ব্যথা মা সহ্য করে তোমাকে আমাকে দুনিয়ার জমিন দেখায়, দুনিয়ার আলো দেখায়। আম্মা জান কান্না করেন, হঠাৎ করে বলে আমার স্বামীকে একটু ডেকে দেন, আমি আমার স্বামীর সাথে কিছু কথা বলতে চাই। সবাই ঘর থেকে বের হওয়ার পরে স্বামীর 2 পা জড়ায় কান্না করে আর বলে, ও স্বামী আমার, তোমার ঘরে আসলাম, কতদিন হয়ে গেল, কিন্তু তোমার খেদমত যথাযথ আমি করতে পারি নাই। আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। 7 আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে বসে আছি, আমার মনে হয় না আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো। আমার মনে হয় না দুনিয়ার আলো আমি আর দেখতে পাবো। স্বামী আমারে মাফ করে দাও, তোমার যে পরিমাণ খেদমত করা দরকার ওই পরিমাণ খেদমত আমি করতে পারি নাই। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলো, ও বিবি আমার, ধৈর্য ধারণ করো, আল্লাহ রব্বুল আলামিন আসানের ব্যবস্থা করে দিবেন। মা ধৈর্য ধারণ করে 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 তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন। আম্মা জান রাতকে রাত কান্না করে 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 সন্তানের জন্য পার করে দিচ্ছে। কিন্তু আজকে এই সন্তান মায়ের মুখের উপরে কথা বলে, মায়ের বিরুদ্ধাচরণ করে, মায়ের গায়ের উপরে হাত তোলে। ও আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তাই নয়, তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আগমন করব, আম্মা জান বেহুশ হয়ে পড়ে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزوج وإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद कि निगाहे कुनदा गाह नबाशी शायद कि निगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो सदक़ल्लाहुल अज़ीम মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আমাদের শরীরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমআর নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত আকা এ নামদার জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মিয়বানী মূল্যবান হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পিতামাতার খেদমত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। ইবাদত হবে একচ্ছত্রভাবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। নাকি ইবাদতের ভিতরে অন্য কেউ শরীক আছে? ইবাদতের ভিতরে অন্য কেউ শরীক নাই।
একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর ভিতরে দুনিয়ার কাউকে কোনো ধরনের অংশীদার করা যাবে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একাত্মবাদের পরেই আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো হে সন্তান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা উভয়ের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছায়, বৃদ্ধ বয়সে পৌঁছায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে এমন আচরণ করো না যার দ্বারা পিতামাতার জবান দিয়ে উফ শব্দ বের হয়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলো, নরম সুরে পিতামাতার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, পিতামাতার পায়ের নিচে তোমার বিনয়ের ডানা, নম্রতার ডানা পিতামাতার পায়ের নিচে পদতলে বিছিয়ে দাও। পড়ো এবং বলো কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে পরওয়ারদিগার, আপনি আমার পিতামাতার সাথে ওই রকম আচরণ করুন যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে, আমাদের সাথে যেরকম আচরণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু আদ্দাবা, যে ব্যক্তি বাচ্চা প্রসব করে, যাহা থেকে বাচ্চা দুনিয়াতে আগমন করে, সে যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে, ও আদ্দাবাহ, এবং তাকে আদব শিক্ষা দেয়। ফাইম বালাগা, যখন প্রাপ্তবয়স্ক হয়, ফালইউজাউইজ, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। ফাইম বালাগা ওয়ালাম ইউজাউইজ, প্রাপ্তবয়স্কে পৌঁছানোর পরেই পিতামাতা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করায়, ফাসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবিহ, পিতামাতা সন্তানের গুনাহের ভাগ পাবে। সন্তান যদি কোনো গুনাহ করে তাহলে এগুলো পিতামাতার আমল নামায় গিয়ে যোগ হবে। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত হবে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এর ভিতরে কারো কোনো ধরনের অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে একজন বক্তা নির্ধারণ করে দেয় পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করার জন্য। যদি বলা হয় কেন, বলে বর্তমান সময়ে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়, মা বাবার বিরুদ্ধাচরণ করে, মা বাবাও সন্তানের কথা শোনে না। আপনি যদি সন্তানের কিছু হক আদায় করতে পারেন, তাহলে ওই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না, আপনার কথার বিরুদ্ধাচরণ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ফালইউহসিন ইসমাহু আদ্দাবা, সুন্দর একটা নাম তার রাখো, ইসলামিক একটা নাম রেখে দাও, এবং তাকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দেওয়ার জন্য বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী যেই প্রতিষ্ঠান, সেটা হলো মাদ্রাসা। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, তাহলে সন্তান আদবওয়ালা হবে। সন্তানকে যদি কোরআনওয়ালা মাদ্রাসায় পড়াইতে পারো, তাহলে ওই সন্তান কোনোদিন আদবহীন হবে না, আদবওয়ালা হবে, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। 2 নম্বরে 3 নম্বরে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। আপনি যদি সন্তানের হক আদায় করতে পারেন ছোটবেলায়, তাহলে এই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে। আর আপনি যদি সন্তানের হক আদায় না করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক আদায় করবে না, আপনার কথা মতো চলবে না, আপনার বিরুদ্ধাচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র ইবাদতের পরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসান এক জিনিস, ইনসাফ আরেক জিনিস। ইনসাফ আপনি কারো কাছ থেকে নিয়েছেন সহজে বোঝার জন্য, নিতে সমান সমান দিতে সমান সমান, এর নাম হলো ইনসাফ।
ইহসান বলা হয় কারো কাছ থেকে নেওয়ার পরে খুশি মনে অতিরিক্ত দেওয়া, সেটার নাম হলো ইহসান। আল্লাহ বলছে মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। মা বাবাকে দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। ব্যবহারের লাইনে ভালো ব্যবহার দিতে থাকো, কোনো হিসাব নাই। জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। সব দিক থেকে মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব দিক থেকে ইহসান করতে থাকো। মা বাবা ওই সময় তোমাকে পাটিতে ঘুম পাড়িয়েছে, তুমি মা বাবার জন্য খাট পালঙের ব্যবস্থা করে দাও। মা বাবা তোমার জন্য হাত পাখা দ্বারা বাতাস করেছে, তুমি মা বাবার জন্য এসির ব্যবস্থা করে দাও। অর্থাৎ সর্বদিক থেকে মা বাবাকে দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। এত কেন? আর তুমি কি হিসাব চাইবা? আম্মা জানের প্রসব বেদনা যে কষ্ট, ওই কষ্ট যদি চোখের সামনে তুলে ধরা হয়, তারপরও সারা জীবন যদি মা বাবার খেদমত করে জীবনটা পার করা হয়, তারপরেও মায়ের প্রসব বেদনার ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মা তোমার আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছেন, ওই কষ্টগুলো যদি চোখের সামনে তুলে ধরা হয়, তারপরেও চোখের পানি ধরে রাখা সম্ভব না। আম্মা জান তোমাকে আমাকে পেটের ভিতরে ধারণ করে দামি খাবার নিয়ে বসে গেলেন খাওয়ার জন্য। হঠাৎ করে বাচ্চা পেটের ভিতরে নাড়াচাড়া দিয়ে উঠছেন।
মা আর ওই দামি খাবার খাইতে পারে নাই, দামি খাবারের প্লেট ছেড়ে উঠে গেছে। রাতের গভীরে মা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে। হঠাৎ করে বাচ্চা যখন পেটের ভিতরে একটু নাড়াচাড়া দেয়, মা আর আরামের ঘুম ঘুমাইতে পারে না। মা ওই ঘুম ছেড়ে সন্তানের জন্য উঠে কান্নাকাটি শুরু করে দেয়। ও নবীর উম্মতের দল, একদিন না, 2 দিন না, দীর্ঘ 9টা মাস মা কান্না করে সন্তানের জন্য। সন্তান তারপরেও বলে নাই, আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে আমি চাই না। আমার আব্বাজান যখন আম্মাজানকে ধমক দেয়, মায়ের কান্নার আওয়াজ কোনোদিন ঘরের বাহিরে যায় না, আশেপাশের মানুষ শুনে না। কিন্তু তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আগমন করব, মায়ের এই পরিমাণ কান্নার আওয়াজ আশেপাশের মানুষগুলো সব জড়ো হয়ে যায়। মা কান্না করে বিকারার, এত পরিমাণ ব্যথা মা সহ্য করে তোমাকে আমাকে দুনিয়ার জমিন দেখায়, দুনিয়ার আলো দেখায়। আম্মাজান কান্না করেন, হঠাৎ করে বলে আমার স্বামীকে একটু ডেকে দেন, আমি আমার স্বামীর সাথে কিছু কথা বলতে চাই। সবাই ঘর থেকে বের হওয়ার পরে স্বামীর 2 পা জড়ায় কান্না করে আর বলে, ও স্বামী আমার, তোমার ঘরে আসলাম, কতদিন হয়ে গেল, কিন্তু তোমার খেদমত যথাযথ আমি করতে পারি নাই। আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। 7 আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে বসে আছি, আমার মনে হয় না আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো। আবার মনে হয় না দুনিয়ার আলো আমি আর দেখতে পাবো। স্বামী আমারে মাফ করে দাও, তোমার যে পরিমাণ খেদমত করা দরকার ওই পরিমাণ খেদমত আমি করতে পারি নাই। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলো, ও বিবি আমার, ধৈর্য ধারণ করো, আল্লাহ রব্বুল আলামিন আসানের ব্যবস্থা করে দিবেন। মা ধৈর্য ধারণ করে 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 তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন। আম্মা জান রাতকে রাত কান্না করে 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 সন্তানের জন্য পার করে দিস, কিন্তু আজকে এই সন্তান মায়ের মুখের উপরে কথা বলে, মায়ের বিরুদ্ধাচরণ করে, মায়ের গায়ের উপরে হাত তোলে। ও আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তাই নয়, তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আগমন করব, আম্মা জান বেহুশ হয়ে পড়ে গেছে। তোমার দাদু আর নানু সুন্দর করে তোমাকে আমাকে ধরে দুনিয়ার আলো বাতাস দেখাইয়া সুন্দর করে ধুয়ে মুছে যখন মায়ের কোলের ভিতরে দিস, মা তোমার আমার চেহারাটা দেখা মাত্র দুনিয়ার সব কষ্ট ভুলে সন্তানের চেহারার দিকে তাকাইয়া একটা সুন্দর মুস্কি হেসে দেয়। মা এত কষ্ট সহ্য করার পরেও কোনোদিন বলে না, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আমার সন্তান তুমি নিয়ে যাও। এত হাজার কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট মা বুকে চাপা দিয়া তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ও আল্লাহর গোলাম, ওই মায়ের সাথে উঁচু গলায় কথা বলার সময় তোমার কি একটুও চিন্তা হয় না? একটুও কি অন্তরের ভিতরে ধাক্কা দেয় না? এই মা জীবনের ঝুঁকি নিয়া, এই মা জীবনটাকে বিষণ্ণ করে আমাকে তোমাকে দুনিয়ার জমিনে আগমন করাইছে, দুনিয়াটা দেখানোর জন্য মা পাগল পাড়া হয়ে গেছে। আজকে বউনিয়া শহরে থাকো, মা গ্রামে পড়ে আছে, মায়ের খোঁজ খবর লয় না, মা কেমন আছে কোনোদিন জিজ্ঞাসাও করে না। শ্বশুর শাশুড়ির জন্য বড় পাগল, শ্বশুর শাশুড়িরে মা বলে ডাকে, মার একটা দিন মা বলে ডাক দেয় না। ও আল্লাহর গোলাম, ওই মা তোমার একটা ডাক শোনার জন্য বড় পাগল হয়ে যায়।
শুধু তাই না, শীতের রাত্রিতে তুমি আর আমি যখন ছোট ছিলাম, কাপড়ের ভিতরে প্রস্রাব করতে করতে সব জামা কাপড় ভিজায়, মায়ের জামা কাপড় ভিজায় ফেলাইছে, কিন্তু মা তোমারে আমারে দূরে ফালায় নাই, নিজে ভিজা কাপড় পরে তোমাকে আমাকে শুকটা জায়গায় শোয়াইছে। এমনকি মা একটা পর্যায়ে তোমাকে বুকের উপরে নিচে, যাতে তোমার গায়ের ভিতরে ঠান্ডা না লাগে রে সন্তান। মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। সন্তান যখন অসুস্থ হয় মা পাগলের মতো হয়ে যায়, মা পাগলের মতো বেকার হয়ে যায়। কি করা যায়, আমার সন্তানটাকে কিভাবে সুস্থ করে তুলতে পারি, এজন্য মা পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি শুরু করে দেয়। সন্তানের জ্বর হওয়ার পরে সবাই ঘুমায় গেছে, দেখে একটা ছোট্ট বাতি মাথার কিনারে জ্বলতেছে। মা সবাই ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? আশেপাশে কেউ নাই, কেউ নাই। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে সন্তান, আমি যদি ঘুমা যায় রাতের গভীরে, তুমি জ্বরের তাড়নায় যদি উঠে আমি মাকে মা কয়া ডাক দাও, আমি মা যদি হাজির হইতে না পারি, এই কষ্ট আমি ধরে রাখতে পারবো না। এই কারণে আমি তোমার মাথার পাশে সারাক্ষণ বসে আছি। ও সন্তান, তোমার পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা, তুমিও ঘুমায় গেছো, কিন্তু মা ঘুমায় না। যাই নামাজে বসে রবের দরবারে দুটো হাত উঠাইয়া কান্না করে আর বলে, রে মালিক, আমার সন্তানের পরীক্ষা চলে, তুমি আমার সন্তানকে কামিয়াবি দান করো, আমার সন্তান যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, ও আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। রাতের বেলা মা শুয়া শুয়া কান্না করে। বাবা ডাক দিয়া বলে, কেন কান্না করো, কি ব্যাপার? বলে, আজকে কয়টা দিন আমার সন্তান একটাবার আমাকে মা বলে ডাক দেয় না। সন্তানকে ধমক দেওয়ার কারণে বাড়ি ছেড়ে বের হয়ে গেছে। আজকে 2টা দিন মায়ের সন্তানের একটাবার মা ডাক আমি শুনতে পাই না, কারণে কান্না করি। স্বামী বেচারা ডাক দিয়া বলে, শুয়ে যাও, ঘুমায় পড়ো, সন্তানের রাগ যখন চলে যাবে এসে অটোমেটিক তোমাকে মা বলে ডাকা শুরু করবে। স্ত্রী কান্না করে আর বলে, ও স্বামী আমার, আমি ঘুমাইতে গেলে ঘুম হয় না, খাবার খাইতে গেলে খাবার হয় না, কারণ খাবার একটা মা ডাকের ভিতরে যেই পরিমাণ মজা আমি পাই, ওই পরিমাণ মজা আমি কোনো খাবারের ভিতরে পাই না, ঘুমের ভিতরে পাই না। ও আল্লাহর গোলাম, কোন মায়ের উপরে আঘাত তোলো, কোন মায়ের উপরে হাত তোলো রে যুবক? ওই মা তোমার জন্য জীবনটারে বিলীন করে দিছে, জীবনটার জীবন বলে নাই। আজকে ওই মায়ের উপরে কিভাবে চোখ তুলে তুমি কথা বলো? এখানে এমন অনেক মানুষ আছে যাদের মা নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই। একটাবারও কি ওই মায়ের কথা চোখে ভেসে ওঠে না? একটাবারও কি মায়ের কবরের পাশে গিয়ে পড়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের কবরের পাশে যাও, কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য হাত তুলে রবের দরবারে কান্না করো। দুনিয়াতে যদি মায়ের সাথে বেয়াদবি করে ফেলাও, মায়ের কবরের পাশে গিয়া রবের কাছে ক্ষমা চাও, নতুবা তুমি যত বড় আল্লাহর ওলি হও, যত বড় বুজুর্গ হও, দুনিয়া আল্লাহ তোমাকে মাফ করবেন না। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত যদি পাইতে চাও, মা বাবার পায়ের নিচে জান্নাত অন্য কোথাও না। মা যদি খুশি থাকে, আল্লাহ বলে আল্লাহ খুশি, রিজর রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ তোমার উপরে খুশি হবে যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি হয়। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়,
আল্লাহ তোমার উপরে নারাজ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না। যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে মাকে ভালোবাসা লাগবে, মাকে সন্তুষ্ট করা লাগবে। কারণ মাকে বেজার করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব না। এ কারণে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব দিক থেকে ইহসান করতে থাকো, ইহসান করো। আমার মায়ের নবী বড় এতিম, দুনিয়াতে আসার পূর্বে বাবার ছায়া মাথা থেকে উঠে গেছে। দুনিয়াতে আসার পরেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার বড় এতিম। একদিন নবী আমার মসজিদে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে একটা মাঠের পাশে একটা বাচ্চা বসে বসে কান্না করে। বাচ্চাটাকে সুন্দর করে বাড়িতে নিয়ে ধোয়াইয়া মুছাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিলেন, সুন্দর করে ওরে গোসল করাইয়া দাও। নবী আমার সুন্দর করে গোসল করাইয়া ওরে নিজের কাঁধের উপর উঠাইয়া মসজিদে রওয়ানা। মসজিদের মিম্বারে ছোট বাচ্চা নিজের পাশে বসাইয়া নবী আমার খুতবা দিলেন। হঠাৎ করে দেখে সাহাবীদের ভিতরে কেমন বিষণ্ণতার একটা ছাপ দেখা যায়। ও সাহাবারা, তোমরা তোমাদের মনের ভিতরে প্রশ্ন ঘুরতেছে, আমি এই বাচ্চাটাকে কেন এত আদর করতেছি? সাহাবায়ে কেরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা, আপনি সত্য বলেছেন, আমাদের অন্তরের ভিতরে এই প্রশ্নটা বারংবার ঘুরতেছে। নবী আমার ডাক দিয়া বলে, এই বাচ্চা বড় এতিম, এই বাচ্চার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। আমি নবীও বড় এতিম, আমি নবীরও মাও নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। ও আমার উম্মতেরাও, আমার সাহাবায়ে কেরামরা, ভালো করে শুনে নাও। কেউ যদি একটা এতিম সন্তান পায়, আর ওই এতিম সন্তানের মাথার উপরে যদি হাত বুলাইয়া দেয়, ওর মাথার উপরে হাতের নিচে যতগুলো চুল থাকবে, ওই চুল পরিমাণ নেক আল্লাহ আমল নামার ভিতরে উঠাইয়া দিবে। এতিমরে সম্মান করো, এতিমকে মহব্বত করো। নবী সাহাবীদেরকে বলতেছিলেন, এতিম সন্তান যদি পাও, এতিমের দায়িত্ব নাও, এতিমরে মহব্বত করো, এতিমের খোঁজ খবর নাও। আল্লাহর বান্দার, আমার মায়ার নবীও ছিলেন বড় এতিম। নবী আমার আসরের পরে খেলাধুলা দেখার জন্য রওনা হয়ে যাইতেন। নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ কুদরতি অপারেশন করে 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 নবীকে দুনিয়ার খেলাধুলা থেকে, দুনিয়ার চাহিদা থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। খেলাধুলার পরে ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা এসে কোলে তুলে নিয়ে যায়। নবী আমার দেখে দেখে কান্না করতেছেন। আম্মা জান আমেনা ঘর থেকে বের হয়ে গেছেন, বলে মুহাম্মদের দেখছো নি? বলে মুহাম্মদ নামে কাউরে চিনি না, তবে দেখিছি একটা ছোট্ট বাচ্চা বসে বসে কান্না করতেছে। আম্মা জান আমেনা দৌড়ে গেছে, দেখে মুহাম্মদ বসে বসে কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করো মুহাম্মদ? বলে সব বাচ্চা করে ওদের বাবাই নিয়ে গেছে, আমার বাবা কই? আমি আমার বাবার একটাবার দেখতে চাই, বাবার কবরটা একটাবারের জন্য আমি দেখতে চাই। আম্মা জান আমেনা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর দাসী উম্মে আয়মান সহ 3 জন বাবার খবর দেখার জন্য রওনা হয়ে গেছে। বাবার কবরের পাশে যাওয়ার পরে কান্না করি, হাউমাউ করে কান্না করতেছেন, আর বলো, ও বাবা, তোমার চেহারাটা কোনোদিন দেখি নাই, তোমারে বাবা বলে একটাবার ডাক দিতে পারি নাই। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে, ও জিবরাইল যাও, আমার নবী কান্না করবে। আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, এমনকি আমি আল্লাহ এই জিনিসটা বরদাস্ত করতে পারি না। নবী আমার কান্না করে রওনা হইতেছিলেন, প্রতিমধ্যে আম্মা জান আমেনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে।
আবুয়া নামক স্থানে আসার পরে বলে, ও দাসী উম্মে আইমান, মুহাম্মদের একটু আমার বুকের উপরে দাও, আমি আমার সন্তানটার সাথে একটু কথা বলতে চাই। মুহাম্মদকে বুকের ভিতরে জড়াইয়া বলে, ও মুহাম্মদ, বিদায়ের সালাম। আমার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, দুনিয়াতে আর থাকা সম্ভব না। নবী আমার কান্না করে, ও মা, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার কাছে গিয়া কষ্টগুলোকে লাঘব করতাম, তোমার কাছে সবকিছু বলতাম। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, কার কাছে গিয়ে আমি আর মা বলে একটা ডাক দিব? কার কাছে গিয়ে আমি একটা আমার মা বলে মনের জ্বালাটা একটু মিটাবো? আম্মা জানা আমেনা কান্না করতেছেন। ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিব তাকে দেখে, তিনটা সাওয়ার গেছে, তিনজন লোক গেছে, মাত্র দুজন দেখা যায়, আমেনাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার, আমেনা কোথায়? বলে, আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার দাদার গলা জড়ায় কান্না করে, ও দাদা, বাবা দুনিয়াতে আসার পূর্বে চলে গেছে, মাও বুঝি ছোট বয়সে আমার ছাইরা চলে গেছে, কাকে আর আমি একটাবার মা বলে ডাক দিব? কার গলা জড়া ধরে ঘুমাবো? কার গলাটা জড়ায় ধরবো? আল্লাহর গোলাম নবী আমার এতিম ছিলেন, এজন্য এতিমের কদর বেশি করতেন। এতিম সন্তান যদি পাও, এতিম সন্তানের খোঁজ খবর রাখো, এতিম সন্তানদেরকে মোহাব্বত করো, বড় সওয়াব হবে। মা তোমার আমার জন্য বহু কষ্ট করে দুনিয়ার আলো জমিন দেখাইছেন। সন্তান বহুদিন পরে বাড়িতে আসবে, মাকে ডাক দিয়ে বলে, মা বলেন আপনার কি লাগবে, আপনার জন্য কি আনতে পারি? মা বলে, আমার কিছু লাগবে না, তুমি বাড়িতে আসো, এতে আমি খুশি। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি এমন কেন? বলে, আমি কেমন? বলে, তোমার কোনো দিন কিছুই লাগে না, শুধু আমি সন্তান বাড়িতে আসলেই কেন হয়ে যায়? বলো, সন্তান দুনিয়ার যা কিছু আছে সব কিছু যদি আমার দাও, তারপরেও তুই সন্তান আমারে খুশি করতে পারবি না। কারণ তোমার মা ডাকে একটা যেই পরিমাণ শান্তি আমি পাই, দুনিয়ার কোনো কিছুর ভিতরে আমি এই পরিমাণ শান্তি পাই না। সন্তান বাড়িতে আসতেছে, কল দিছে, মা রাত্রে 12টার ভিতরে পৌঁছায় যাব। মা বাড়ির আশেপাশের লোকদেরকে বলে, বড় খুশি, আমার সন্তান বহুদিন পরে বাড়িতে আসতেছে, একটাবার আমি মা ডাক শুনবো, সন্তানের চেহারাটা দেখব। 12টা পের হয়ে 1টা পার হয়ে গেছে, 2টা পার হয়ে গেছে, সন্তানের কোনো খোঁজ খবর নাই। একটু সন্তানের কল দাও, কি ব্যাপার, এত দেরি হওয়ার কথা না। হঠাৎ করে কে যেন কলটা ধরে বলে, তোমার সন্তান আর দুনিয়ার জমিনে নাই, বিদায় নিয়ে চলে গেছে। মা চিল্লায় কান্না করে, তোরা কোথায় আছো? আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমারে বলছিল বাড়িতে এসে আমার হাতে খাবার খাইবে, আমাকে একটাবার মা বলে জড়ায় ধরবে। ও সন্তান, এটাই তোমার সাথে কথা ছিল। বাবা মাকে সান্ত্বনা দিয়ে সন্তানের লাশটা নেওয়ার জন্য রওনা হয়ে গেছে। সন্তান, তোমার মা বাবা তোমারে কি পরিমাণ মোহাব্বত করে এটা বোঝানো যাবে না। মায়ের অন্তরে বাবার অন্তরে কি মোহাব্বত, আর সন্তানের ভাষা যদি দেখে মনে হয় না এটা তার বাবা মা। এত পরিমাণ খারাপ আচরণ করে। ও সন্তান, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দিবে, কবরে যাওয়ার দরকার নাই। দেখেন চোখের সামনে বহু প্রমাণ আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে দুনিয়াতে সফল হতে পারে নাই, শেষ পর্যন্ত পঙ্গু হয়ে যায়, হাত পা ভেঙে যায়, প্যারালাইসিসের শরীর পুরা নষ্ট হয়ে যায়, তারপরে দুনিয়া থেকে যায়। কয়েকটা গুনাহের শাস্তি দুনিয়াতেই দিবেন, তার ভিতরে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি যাতে না হয়, বেয়াদবিমূলক কোনো আচরণ যাতে মা বাবার সাথে না হয়, খেয়াল রাখা লাগবে।
মা বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, কাউলে কারীম, নম্র ভদ্র ভাষায় কথা বলা লাগবে। কখনো যাতে মা বাবার সামনে উঁচু গলায় কথা ভুলেও বের না হয়। কারণ জান্নাত যদি পাইতে চাও, মা বাবারে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।